বর্মা, আমার একটা প্রশ্ন আছে। এই বিদর্ভ রাজ্য ধর্মনিষ্ঠ এবং আচার প্রবণ। আমি প্রশ্ন করতে চাই, হাতে শাখা নোয়া শুদ্ধ, মাথায় সিঁদুর শুদ্ধ একজন রমণীর মস্তক মুন্ডন হয় কোন নিয়ম অনুযায়ী, কোন ধর্ম অনুযায়ী? যদি বুঝতাম কোনো অপরাধ করা হয়েছে, কিন্তু আপনি তো জানেন মহারাজ আমি নির্দোষী, নিরপরাধিনী। তাহলে তাহলে আমার জন্য এই দণ্ড কেন? কেন এই দণ্ড? এটা অন্যায়, এটা অরাজকতা। গুরুদেব, আপনি কি মূক ও বধির হয়ে গেছেন মহারাজ? যদি আমার প্রশ্নের উত্তর দিতে আপনি সক্ষম হন তাহলে উত্তর দেবেন। উন্মুক্ত স্থানে প্রজাদের সম্মুখে স্বয়ং মহারাজের সাথে এইরূপ বাক্যালাপ বোধহয় সমীচীন নয় দেবী বিভাবরী। সম্মানীয় মহারাজের সঙ্গে যখন রাজকুলের সম্মানীয় বধূ কোনো কথা বলে, তখন তৃতীয় ব্যক্তির বাক্য প্রয়োগ শুধুমাত্র অভদ্রতা নয়, আস্পর্ধার পরিচায়ক। বিভাবরী! রাজগুরু ব্রহ্মানন্দ স্বামী, সম্মান সহকারে কথা বলুন। আমি আপনার হুকুমের দাসী নই। আপনি যেমন রাজগুরু, আমিও এই বিদর্ভ রাজ্যের রাজমাতা। হতে পারি আমি বন্ধা, কিন্তু পুত্র স্নেহহীনা নই। আমি আমার পুত্র সম মহারাজ অনন্ত বর্মার সঙ্গে কথা বলছি। আপনি মাঝখানে কোনো রকম বাধা দেবেন না। কি মহারাজ অনন্ত বর্মা, তুমি নীরব কেন? আমি তো তোমার সব নির্দেশ মেনে নিয়েছি। আমার বৈধব্য গ্রহণের আচারের নামে এতক্ষণ ধরে প্রকাশ্যে আমাকে যেভাবে অপমান করা হচ্ছিল, আমি সমস্ত কিছু নীরবে সহ্য করেছি। কিন্তু আর কত? চোখের সামনে একজন রাজকুলবধূর এইরূপ অপমান অমর্যাদা দেখে তুমি নীরব থাকবে? এই তোমার রাজধর্ম? আমি তো একজন পুরুষ সিংহকে রাজ সিংহাসনে দেখতে চেয়েছিলাম, একজন বশংবদ নপুংসককে নয়। গুরুদেব, এ আচার স্থগিত করুন। আমরা করজোড়ে অনুরোধ করছি। হ্যাঁ গুরুদেব, আর নয়। গুরুদেব, আমি বলছি, দয়া করে খুড়িমাকে প্রাসাদে ফেরানোর ব্যবস্থা করুন। না, দেবী বিভাবরীর মস্তিষ্ক বিকার হয়ে থাকলে আমার সেটা হয়নি। উনি সনাতন হিন্দু ধর্মের সংস্কার অগ্রাহ্য করতে চাইছেন। ওনাকে যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে বাদ বাকি প্রজাদেরও প্রশ্রয় দেওয়া হয়ে যাবে। তখন তো ধর্ম আর তাহলে কেউ মানবেই না। এই পাপাচার আমার জীবদ্দশায় আমি সহ্য করবো না। সাত্তকী, বিধবার দলকে ডাকো, তারা নিয়ে যাক রাজবধূ মহাদেবী বিভাবরীকে। দেখুন জয় মা বিপত্তারিণী, সোম থেকে শনি সন্ধ্যে 6:30টায়, আকাশ 8-এ।